अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलिल्लाहि अलन्नासि हिज्जुल बैति मन इस्तताअ इलैहि सबीला। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। হজ্জের মৌসুম এসে গেছে। শিগগিরই চারদিক থেকে আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা হজ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তো হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান, আরকানে আরবার চতুর্থ রুকুন। যে চার রুকুন, চার খুঁটি না থাকলে ইসলামের ঘর দাঁড়াতে পারে না। তো সেই চার খুঁটির একটি হলো পবিত্র হজ। প্রত্যেক বিধানেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, পৃথক পৃথক রূপ আকৃতি প্রকৃতি আছে। নামাজের আলাদা রূপ এবং তার আলাদা চরিত্র, এমনিভাবে জাকাত, রোজা সব কিছুরই ভিন্ন ভিন্ন বিশেষত্ব আছে। তো হজ্জেরও পৃথক বিশেষত্ব আছে। তো সেই বিশেষত্ব এর প্রতি লক্ষ্য করে এবং সেই চেতনা অন্তরে ধারণ করে যদি হজ করা হয় তবে হজ্জের যথাযথ ফায়দা, দুনিয়াবি ও উখরবি ফায়দা হাসিল করা সহজ হয়। তো হজ্জের শুরু তো বহু আগে থেকেই হয়েছে। এটি ইসলামের নতুন বিধান নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর পুনর্নির্মাণের হুকুম করেছিলেন। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নতুনভাবে নির্মাণ করেন। কোরআন মাজিদে বিস্তারিত আলোচনা আছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতা লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এরকম বহু আয়াত সূরা বাকারার দীর্ঘ জায়গা জুড়ে আছে বিবরণ। সূরা হজ্জে বিভিন্ন জায়গাতেই আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে ডাক দিয়েছিলেন, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ডাক দিতে বলেছিলেন, তিনি ডাক দিয়েছিলেন হজ্জের জন্যে। তো আল্লাহ তাআলা যাদের পছন্দ করেছেন তারা সেই ডাকে সাড়া দিচ্ছে। প্রতি বছরই লাখ লাখ মানুষ ওখানে যাচ্ছে। পবিত্র মক্কায়, মদিনা মুনাওয়ারায়, দুই জায়গাতেই হজ্জের মূল কাজ তো মক্কা মুকাররমায়। মক্কা মুকাররমায় বলতে কাবা শরীফ, তার আশেপাশে মসজিদুল হারাম, মিনা, আরাফা, মুজদলিফা, এই সব জায়গায়। এসবই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের মূর্ত প্রতীক ছিলেন।
তিনি আল্লাহ তাআলার তৌহিদ একত্ববাদকে সমুন্নত করার জন্যে, প্রতিষ্ঠা দানের জন্যে যে কোরবানি করেছিলেন তার তো কোনো নজির নেই। তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, তাও তিনি তার জায়গা থেকে সরেননি। তারপর আল্লাহ তাআলা কি কঠিন পরীক্ষা করেছেন, তার থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন যে ছেলেকে জবাই করো। তিনি জবাই করতে প্রস্তুত হয়ে গেলেন, জবাই তো করে ফেলেছিলেনই যদি না আল্লাহ তাআলা থামিয়ে দিতেন। তো এই পুরোটা জায়গায় তার স্মৃতি। কাবাঘর নির্মাণ করেছেন, হজ করেছেন, ছেলেকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই সবই ওই সমস্ত জায়গায় হয়েছে। হাজি সাহেব প্রতি বছর হাজি সাহেবগণ এখানে যান, আর যার যার জানা আছে, চেতনা আছে, তারা সেই স্মৃতিকে আবার নতুন করে দিলের মধ্যে তাজা করেন। ফলে ওই চেতনাটা নিজের মধ্যেও চলে আসে। অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ নিবেদিত হয়ে যাওয়া, আল্লাহর প্রতি চূড়ান্ত রূপে নিবেদিত হওয়া, যে আমার আল্লাহর নিসবতে, আল্লাহর সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমার নিজস্বতা বলতে কিছু নাই, আলাদা ফিকির, আলাদা চিন্তা, আলাদা কাজ বলতে কিচ্ছু নেই। আল্লাহ তাআলা যা বলেছেন তাই আমার কাজ। আল্লাহ তাআলা যা বলেছেন তা করার জন্য আমি নিঃসত্তাকে পরিপূর্ণরূপে নিবেদন করলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার নুসুক, হজ ও অন্য ইবাদত এসবই লিল্লাহি, আমার জীবন মরণ সবই লিল্লাহি রাব্বিল আলামিন। এই হজ্জের যে কাজগুলি দেখলে একজনের কাছে মনে হবে যে এগুলো কি, একটা ঘরের চারদিকে দৌড়াদৌড়ি, একটা ঘরকে কেন্দ্র করে এর চারদিকে প্রদক্ষিণ করা, তারপরে সাফা মারওয়া, এই দুই পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা। কোনো কাজ নেই, দৌড়াদৌড়ি করছে, ওখানে প্রদক্ষিণ করছে। ওখানে যে দোয়াগুলি পড়া হয় এ তো জরুরি না, দোয়া না পড়লো, কেবল তওয়াফ করলো, তওয়াফের 7 চক্কর দিল, ওখানে সাইড 7 চক্কর দিল, কেবল এই কাজটাই করলো। তা কাজ কি? প্রদক্ষিণ করা, দৌড়াদৌড়ি করা। মিনায় যায়, সেখানে অবস্থান করে, মিনায় অবস্থান করলো, ওখানে থাকলো, থামলো, সময় কাটালো। আরাফায় যায়, সেখানে সময় কাটায় বসে বসে। মুজদালিফায় আসে, সময় কাটায়। এসে এখানে পাথর ছড়ে 3টা জায়গায়। এই সব কি? যে এই লোকগুলি কোনো কাজ নেই, এরকম কোনো অর্থহীন কাজ। আপাত দৃষ্টিতে তাই মনে হবে যে এই অর্থহীন কাজগুলি তারা করছে। পাথর ছোড়ার একটা প্রতীকী, এক স্তম্ভ, প্রতীকী একটা জায়গা আছে, সেখানে পাথর ছুটছে। এই পাথর ছোড়া একই হবে, কারো মনেই হতে পারে। আবার কোনো কোনো বিধানের মধ্যে ব্যতিক্রমও আছে। নামাজ ওয়াক্তের সঙ্গে যুক্ত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, সময়ের সঙ্গে জুড়ে দেওয়া নামাজ, সেই নামাজও ব্যতিক্রম হয়। মাগরিব হয়ে যায়, তাও আরাফায় নামাজ পড়ে না। মাগরিব ওয়াক্ত পার হয়ে যায়, ওয়াক্ত চলে যায়। ওয়াক্ত চলে গেলে তো গুনাহ হয়, নামাজ কাজা হয়। কিন্তু এখানে ওয়াক্ত চলে যাক, তারপরও মুজদালিফায় গিয়ে নামাজ পড়তে হবে। ওখানে ওয়াক্ত চলে যাওয়াটাও, অন্য সময় ওয়াক্ত মতো পড়াটা কাম্য, আর ওখানে ওয়াক্ত পার করে পড়াটা কাম্য। এসব কি? যে আল্লাহর হুকুমের সামনে নিজেকে নিবেদন করা, আল্লাহতে সমর্পিত হওয়া। এই আল্লাহতে সমর্পিত হওয়ার চূড়ান্ত একটা রূপ ওইখানে পাওয়া যায়, যে কোনো বাহ্যিক কোনো যুক্তি নেই, কিছু নেই, কোনো বাহ্যিক কোনো ফায়দাও নজরে আসে না। কিন্তু তারপরেও এই কাজগুলি আমরা করছি, হাজি সাহেবগণ এইসব করছে। তার মানে ওই হজরত
ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছিলেন যে আসলিম, আল্লাহ হুকুম করলেন আসলিম, তুমি নিজেকে নিবেদন করো, আত্মনিবেদন করো, আত্মসমর্পণ করো। উনি বললেন আসলাম তো লিল্লাহি রাব্বিল আলামিন, আমি নিজেকে আল্লাহর সামনে, জগৎ সমূহের প্রতিপালকের সামনে নিজেকে সমর্পিত করলাম। তিনি দেখিয়ে দিলেন কিভাবে আত্মসমর্পণ করতে হয়, তিনি দেখিয়ে দিলেন তারই স্মৃতিচারণ এই সমস্ত কাজের মাধ্যমে, যে আমি কিচ্ছু বুঝি সুঝি না, আমার আল্লাহর হুকুম। প্রকৃতপক্ষে এক আল্লাহ প্রেমিকের বৈশিষ্ট্য এই যে সে বুঝে সুঝে না, কেবল এটাই বুঝে যে এটা আমার আল্লাহর হুকুম। এটা আল্লাহ প্রেমের নিদর্শন। হজ যেমন আল্লাহর প্রতি সমর্পিত হওয়ার চূড়ান্ত নিদর্শন, তেমনি আল্লাহ প্রেমের নিদর্শন। প্রেমিকজন তো এটাই করে, যার প্রতি ভালোবাসা সে যে হুকুম করে, সে হুকুমের যুক্তি টুক্তি কিছু বুঝে সোঝে না, কেন এই হুকুমে জিজ্ঞাসা করে না, হুকুম করেছে বাস অমনি সে পালন করছে। যার মধ্যে আল্লাহ প্রেম যত বেশি, সে আল্লাহর হুকুম তত বেশি পালন করে। দুনিয়ার নিয়ম এটাই যে যাকে বেশি ভালোবাসে তার সব হুকুমই পালন করে, বুঝুক না বুঝুক, তার সব হুকুম সে শিরোধার্য করে নেয়। তো হজ্জের বলা হয় তাই, এক আল্লাহ প্রেমিক সে কিছুই বুঝতে চাইবে না, কেবল এটাই দেখবে যে আমার প্রতি আল্লাহর হুকুম কী। বাস এই আল্লাহর হুকুম পালন করার জন্যে, এই দৌড়দৌড়ি করার জন্যে, যা কোনো কোনো জায়গায় অবস্থান করার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। প্রেমিকজন তো খরচই করে, প্রেমিকজন সে সময় খরচ করে, অর্থ খরচ করে, সে শ্রম খরচ করে। তা হজ্জেও আল্লাহ প্রেমিকজন তাই করছে, যে লক্ষ লক্ষ টাকা খরচ করে সে আপাত দৃষ্টিতে এক যুক্তিহীন কাজ সেই সব করছে। তো এইটাই, এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। যে যখন আল্লাহর তরফ থেকে কোনো হুকুম এসে যাবে, তখন সে এর যুক্তির পিছনে পড়বে না। যুক্তি নিশ্চয়ই আছে, সমস্ত আল্লাহ তাআলার সব বিধানের যুক্তি আছে, তার ফায়দা আছে, হিকমত আছে, তাৎপর্য আছে। আমরা কিছু বুঝি, কিছু বুঝি না, অনেকে কিছুই বোঝে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান বড় কম। আল্লাহ তাআলা সমগ্র জ্ঞানের ধারক, তার জ্ঞানের কোনো সীমা নাই, পরিসীমা নাই। সে অসীম জ্ঞানের মালিক, নিজ ইলম ও হিকমতের ভিত্তিতে যে হুকুম দান করে থাকেন, সে হুকুমের তাৎপর্য আমরা বান্দা কতটুকুই বা বুঝতে পারি। তাই বোঝার পিছনে না পড়ে কেবল এতটুকু জানা যে এটা আমার আল্লাহর হুকুম কিনা, এতটুকু জানার পর আর কোনো কিছুই বোঝার দরকার নেই। তো প্রতি বছর হাজী সাহেবগণ ওই বুঝতে চায়ও না, ও বুঝতে চাইলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করতো না। তো আল্লাহ, যেহেতু আল্লাহর প্রেম তারা ধারণ করে থাকে, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা মুমিন, তাদের আল্লাহ প্রেম আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রতি তাদের প্রেম সবচেয়ে বেশি তীব্র। এত ভালো কেউ অন্য কাউকে বাসতে পারে না। তো হজ্জের প্রতিটি কাজের ক্ষেত্রে এক হাজী সাহেবের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আমার আল্লাহর হুকুম, আমার কর্তব্য হলো আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দেওয়া। আমার আল্লাহ ওয়াদুদ, প্রেমময়, তিনি রহমান, অসীম রহমতের অধিকারী। তা আমারও কর্তব্য আল্লাহর প্রেমে উজ্জীবিত হওয়া। এই প্রেমের চেতনা নিয়ে হজ্জের প্রতিটি কাজ সে সম্পাদন করবে। প্রেম বিনয়কে দাবি করে। অহংকারী ব্যক্তি কারো প্রেমিক হতে পারে না। যার প্রেমিক হবে, কোনো অহংকারী ব্যক্তিও যদি কারো প্রেমিক হয়ে যায়, তখন সেখানে সে অহংকার করবে না। প্রেম এবং অহমিকা এই দুইটা একসঙ্গে যায় না। তো আল্লাহ প্রেমিক যখন আল্লাহ প্রেমে উজ্জীবিত হয়ে হজে যাবে, তখন সে বিনয়েরও পরাকাষ্ঠা প্রদর্শন করবে।
পুরোটা হজ্জের মৌসুমে সে বিনীত হয়ে থাকবে। তার প্রতিটি আচার আচরণ, প্রতিটি কথাবার্তা বিনয়ের সঙ্গে হবে। কারোর সঙ্গে সে ঝগড়ায় যাবে না। বিনীতের জন্য ঝগড়া করতে জানে না। ঝগড়া এটা অহমিকার আলামত। যে তুমি আমাকে এমন করে বললে, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে, এই আমার সঙ্গে আমি একটা কিছু আমিত্ববোধই ঝগড়ার সৃষ্টি করে। তো আল্লাহ প্রেমিকের মধ্যে বিনয় থাকবে, অহমিকা থাকবে না। অহমিকা যদি না থাকে, যদি বিনীতভাবে সে হজ করে, তা কারোর সঙ্গে তার কোনো ঝগড়া হবে না। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ্জের নিয়ত করলো, সে কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ করবে না, হয়তো কথা চেঁচামেচি করবে না, তারপরে কোনো অশ্লীল কাজ করবে না। তো যদি বিনয়ের সঙ্গে সে থাকে, বিনয় কি এখানে হজ আদায়কালে বিনয় কি? বিনয় তো এই যে বান্দা চিন্তা করবে যে এই জায়গাটা হলো আম্বিয়া আলাইহিস সালামের জায়গা। হজ করতেন, হজ প্রথম করেছেন মিল্লাত ইব্রাহিমিতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম। পরে সমস্ত নবী রসুল হজ করেছেন। সবশেষে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মিল্লাত ইব্রাহিমকে সংস্কার করেছেন এবং মিল্লাত ইব্রাহিমের পরিপূর্ণতা বিধান করেছেন, তিনি হজ করেছেন। সাহাবায়ে কেরাম হজ করেছেন। সব যুগের আউলিয়া কেরাম হজ করেন। আল্লাহ প্রেমিক সত্যিকারের যারা, তারা হজ করেন। আমি এক গুনাহগার বান্দা। আমি আমার প্রত্যেক অঙ্গকে গুনাহে মলিন করেছি। এই পবিত্র জায়গায় আসার কি হক আমার ছিল, কি যোগ্যতা, কি উপযুক্ততা ছিল? এই কাবার চত্বরে তওয়াফ করেছেন আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম। এই চত্বরে পা রাখার কি হক আমার ছিল? এই পাপী চোখ দিয়ে কাবার দিকে তাকানোর কি যোগ্যতা আমার মধ্যে আছে? এই মুজদালিফায়, আরাফায় অবস্থান, সাফা মারওয়ার সাই, এ হজ্জের যতগুলি কাজ আছে, এইসব কাজ করার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, সেই রকমের অঙ্গ প্রত্যঙ্গ আমার কি আছে? সবই তো গুনাহে জর্জিত, মলিন, ময়লা আবর্জনার এক স্তূপ আমি। এইখানে তো আমার কোনো যোগ্যতা, ক্ষমতা বলে আসার কথা ছিল না। আল্লাহ তাআলা নিতান্তই তার মেহেরবানিতে আমাকে নিয়ে এসেছেন। আমি এক পাপী বান্দা, এই চেতনা ভিতরে ধারণ করা যে এই পবিত্র জায়গার উপযুক্ত আমি নই। আমার তো কথা ছিল পা দিয়ে হাঁটা নয়, এখানে মাথা নিচের দিকে রেখে তারপরে হাঁটা। কিন্তু আল্লাহ মেহেরবান, তো আমার মতো পাপীকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন যে আসো, তুমিও আসো, নেক বান্দাদের শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে তুমি আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, তুমিও তাদের একজন হয়ে যাও। এই যারা লাব্বাইক বলছে, লক্ষ লক্ষ লোক লাব্বাইক বলছে, আমাকে ডাকছে, আমার জিকির করছে, তুমি সেই জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে উলাইকা কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা এমনই এক জনসমষ্টি যাদের সঙ্গে থাকলে যে তাদের মর্যাদার কারণে এই যারা তাদের সঙ্গে থাকে তাদেরকে বঞ্চিত করা যায় না। তো তুমিও বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা আমার জন্য দুয়ার খুলে দিয়েছেন। এই নেক বান্দাদের শামিল হয়ে আমাকেও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যাতে আমিও তাদের মতো নেককার হয়ে যাই, আল্লাহর মকবুল বান্দাদের মধ্যে শামিল হয়ে যাই। তো এটা নিতান্তই আল্লাহ তাআলা মেহেরবানি আমার প্রতি। কাজেই এই পুরা হজ্জের কাজগুলি আমাকে করতে হবে এই বিনয়ের সঙ্গে, যে আমি নিজেকে সবচেয়ে বড় পাপী বান্দা মনে করব, সবচেয়ে বড় গুনাহগার মনে করব, খুব লজ্জার সঙ্গে, সংকোচের সঙ্গে আমি হজ করব। কাবার দিকে তাকাবো, লজ্জার সঙ্গে তাকাবো। আমি কাবার চত্বরে প্রদক্ষিণ করব, তওয়াফ করব, আমি লজ্জার সঙ্গে করব। যতগুলি কাজ আছে লজ্জার সঙ্গে করব, ভয়ের সঙ্গে করব, যে আমি যেই পাপী, না জানি ওদিক থেকে আল্লাহ বলে বসেন লা লাব্বাইক লাক, আমি তো ডাকছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বান্দা আমি হাজির, আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি তো ডাকছি আল্লাহকে, আমি তো হাজিরা দিচ্ছি, লব্বাইক বলে উঠছি, কিন্তু না জানি ওদের থেকে বলা হয় লা লব্বাইক লাক, যে তুমি এক পাপী, ঘোর পাপী, তোমার লব্বাইক আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই ভীতির সঙ্গে প্রতিটি কাজ করবে। যদি এই ভয় ভিতরে থাকে, এই প্রেম ভালোবাসা থাকে, তাইলে আশা রাখা যায় যে যত বড় পাপী আমি হই না কেন, ওই আরাফার ময়দানে যখন আর সবাইকে মাফ করে দেওয়া হবে, তখন আমার জন্য মাফির মাগফিরাতের ঘোষণা হয়ে যাবে। আর সবাই যেমন নিষ্পাপ হয়ে কায়মিন ওলাদাতু উম্মুহু, যে হাজী সাহেবগণ ঘরে ফেরে ওই রকম ওই শিশুর মতো, যেই শিশু আজকে কেবল জন্ম নিল, তার মতো নিষ্পাপ হয়ে, যে সব হাজি তাদের নেক আমলের বদৌলতে আল্লাহর মকবুল হওয়া বান্দা হওয়ার সুবাদে তারা তো পবিত্র হয়ে আপন আপন বাড়িতে ফিরে যাবে। আর তাদের কাতারে সামিল থাকার কারণে আমি আশা রাখি যে আল্লাহ তাআলাও আমাকে ওইরকম পাপ মুক্ত করে দেবেন, ফলে নিষ্পাপ হয়ে আমিও বাড়িতে ফিরতে পারবো। তো এই রকমের ভয়ের সঙ্গে যদি করে, এই রকমের ভালোবাসার সঙ্গে করে এবং আত্মনিবেদনের সঙ্গে করে, তিনটা জিনিস আমি বলেছি। একটা হলো আত্মনিবেদন, আত্মসমর্পণ, যেটা তাওহীদের মূল কথা, যে এক আল্লাহতে সমর্পিত হওয়া, সমস্ত মাখলুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সমস্ত মাখলুক থেকে বেনিয়াজ হয়ে, সমস্ত আশা ভরসা সমস্ত মাখলুক থেকে ছিন্ন করে এক আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাওয়া। এ হলো তাওহীদের সার মর্ম। আর দ্বিতীয় হলো সে তাওহীদেরই ফল, সেটা হলো আল্লাহ প্রেম। যে সত্যিকারের মুওয়াহিদ একত্ববাদী, শেষ আল্লাহ প্রেম, সত্যিকারের আল্লাহ প্রেমিকও সে হবে। তো এই পুরাপুরি হজ কাজগুলি করব আমি এক প্রেমিক জনার মতো। আর যে সত্যিকারের প্রেমিক হয় তার মধ্যে অহমিকা থাকে না। কাজে হজ্জের পুরোটা মৌসুম, পুরোটা সময় আমি কাটাবো বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে। একদম যখন ইহরাম বাঁধবো তখন থেকেই, যখন নিয়ত করব, হজ্জের নিয়ত করব, তখন থেকেই আমি বিনয়ী হয়ে যাব। আমি আমার ঘরে শুরু করে দেব, এখন থেকেই শুরু করে দেব, যে নিজের অন্তর থেকে অহমিকা সম্পূর্ণভাবে ছাঁটাই করে ফেলব। বিনয়ের চর্চা করব, সমস্ত কথায় কাজে বিনয় ফুটিয়ে তুলব। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যে কথায় কাজে সে হাঁটবে তো বিনীত ভঙ্গিতে, কথা বলবে তো বিনয়ের সুরে। এই সে বিনয় এখন থেকেই বিনয়ের চর্চা করবে, যাতে করে ওইখানে গিয়ে বিনয়ের পরম নিদর্শন সে দেখাতে পারে। যদি আমরা এই তিনটা বিষয়ের দিকে লক্ষ্য রাখি, হাজী সাহেবগণ যদি লক্ষ্য রাখে, তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ তার হজ সত্যিকারের হজ হবে এবং এই তিন গুণ নিয়ে সে ওখান থেকে ফিরতে পারবে। ফলে তার পরবর্তী জীবন এভাবেই চলবে, যে পরবর্তী জীবনও সে এই যে আত্মসমর্পণ, প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে সে এর প্রদর্শন করবে, যে আল্লাহ তাআলার যখন যে হুকুম আমার সামনে আসে আমি বিনা বাক্যে তা মেনে নেব, সুন্নত মোতাবেক আমি জীবনযাপন করব। সুন্নত আল্লাহরই হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেওয়া হয়েছে। তো সে সুন্নতে জীবনযাপন করবে। আর হজ থেকে ফেরার পরে সে সত্যিকারের আল্লাহ প্রেমিক হয়ে উঠবে। ফলে সমস্ত কাজে কর্মে সে আল্লাহ প্রেমিকের পরিচয় দেবে। আর তৃতীয়ত, সে একজন বিনয়ী বান্দারূপে জীবনযাপন করবে, মৃত্যু পর্যন্ত সে বিনয়ী হয়ে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক হাজী সাহেবকে এই রকমের হজ করার তৌফিক দান করুন, আমাকেও এবং যারা হজ করেনি বা করেছে তাদেরকেও বারবার তার ঘরে যাওয়ার তৌফিক দান করুন। এ তো হলো মক্কা মুকাররমার কথা। এরপরে দ্বিতীয় হলো আল্লাহ তাআলার হাবিব সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা মুনাওয়ারায় শুয়ে আছেন, রওজা আতহার সেখানে আছে। ওই পবিত্র জায়গা মক্কা মুকাররমার পর পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা হলো মদিনা মুনাওয়ারা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, তার স্মৃতি বিজড়িত জায়গা, সাহাবা একরামের স্মৃতি বিজড়িত জায়গা।
ওই জায়গায় মদিনা মুনাওয়ার প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বালুকণা তাদের পদস্পৃষ্ট। মদিনা মুনাওয়ারা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বালুকণা, যে ওখানকার পথঘাটে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, ওখানকার পথঘাটে, মাঠে ঘাটে সাহাবায়ে কেরাম বিচরণ করেছেন। কি এক জায়গা! এই দিক থেকে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং সাহাবায়ে কেরামের স্মৃতির দিক থেকে মদিনা মুনাওয়ারা তো দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা। এরকমের জায়গা কোথায় আর আছে যে শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে? কাজে ওইখানে তো প্রত্যেক হাজী সাহেব সে আকুল হৃদয়ে ওখানে যাবে। এটা হজ্জের অঙ্গ নয়, কিন্তু এটা প্রেমের অঙ্গ, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশক ও মহব্বতের অঙ্গ। এটা ভাবাই জানা যে একজন হাজী সাহেব কেবল হজ করে ওখান থেকে ফিরে আসবে, মদিনা মুনাওয়ারায় যাবে না। এর জন্য স্বতন্ত্র বিধানের দরকার নেই। প্রেমী তাকে ওখানে টেনে নিয়ে যাবে, ইশকে রসুল তাকে ওখানে টেনে নিয়ে যাবে, তাই যায়। কাজে ওখানে গিয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে কোন জায়গায় আমরা এসেছি, কোথায় এসেছি। অনেকে এখানে যা রওজার সামনে যখন যায়, রওজা আথরের সামনে যখন যায়, তখন তো অধিকাংশ মানুষের তো অবস্থা এই যে খুব কাছে যাওয়ার চেষ্টা করে, খুব কাছে। কিন্তু আল্লাহ তাআলার অনেক বান্দা এমনও ছিলেন যারা খুব কাছে যেতেন না, দূরে থাকতেন, যে আমি কোন মুখে তার সামনে যাচ্ছি। একজন বেদাতি যে সুন্নতি জীবন যাপন করে না, সুন্নত বিরোধী জীবন যাপন করে, সে তো যখন হাউজে কাউসারের সামনে যাবে তখন তো তাকে বলা হবে সোহকান সোহকান, দূর হও, দূর হও। তাকে তাড়িয়ে দেওয়া হবে, দূর হও। তো সেই তো আমি, আমার জীবনে, আমার চেহারায়, আমার পোশাকে সুন্নতের কোনো আসন নেই, আমার আখলাক চরিত্রে সুন্নত নেই, আমার চলাফেরায়, ঘরে বাইরে সব জায়গাতেই সুন্নত বিবর্জিত জীবন যাপন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, কেবল তার উম্মত বলে দাবি করি। কিন্তু তিনি যেই সুন্নত রেখে গেছেন, তিনি যে আদর্শ, যে নিয়ম পদ্ধতি, কথা বলার তরিকা, কাজকর্মের তরিকা, হাঁটা চলা, দেখাশোনা, এই যাবতীয় কাজকর্ম, অন্যের প্রতি আচার আচরণ, ঘরে বাইরে সব জায়গাতে তিনি যে তরিকা রেখে গেছেন, সেই তরিকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অথচ এই জায়গায় যারা একদিন বিচরণ করেছিলেন সাহাবায়ে কেরাম, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি ছিলেন, একজন ক্ষুদ্র ক্ষুদ্র কপি ছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিলেন, যেমন ছিলেন, তারাও সেই রকমই ছিলেন, প্রত্যেকেই তার নমুনা ছিলেন। এই জায়গাটা তাদের ছিল। আজ আমি এখানে এসেছি, হুড়মুড় করে সামনে যাচ্ছি, আর নানা রকমের কাজকর্ম করছি, ছবি তুলছি, ভিডিও করছি, গল্প গুজব করছি, খুব খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি। আমার লজ্জিত হওয়া উচিত। আমি কোথায় এসেছি, কোন ভূমিতে আমি এসেছি, আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন, আর আমি কি করছি, আমি কে, আমি কোন মুখে এখানে আসি। এই নিজের সম্পর্কে এই বিচার বিশ্লেষণ থাকা উচিত। ওইখানে গেলে জীবন বদলায় না কেমনি? আবার আমাদের জীবন বদলাচ্ছে না কেন? বদলাচ্ছে না তো এই জন্য যে অনুভূতি নাই। আমি কি, আমি কেমন, এই অনুভূতি হারিয়ে ফেলেছি, নিজের দিকে নজর নেই। তো মদিনা মুনাওয়ারায় গেলে নিজের এই চেতনা, নিজের এই অনুভূতি কেন জাগবে না? খাই দেই ফুর্তি করি ওখানে গেলেও যেন এটা একটা আনন্দ ভ্রমণ। মদিনা মুনাওয়ারা সফরকে আনন্দ ভ্রমণ বানিয়ে ফেলেছি। এটা কিসের আনন্দ ভ্রমণ? এটা তো নিজের ভিতরে চেতনা জাগ্রত করার ভ্রমণ, নিজেকে চেনার ভ্রমণ, নিজেকে সাহাবায়ে কেরামের সঙ্গে মেলানোর ভ্রমণ। এটা এ সফর একজন হাজী সাহেবকে সাহাবায়ে কেরামের সঙ্গে পরিচিত করিয়ে দেয়। কারণ ওই জায়গাটা প্রত্যেকটা, বললাম, প্রত্যেকটা বালিকণা, রাস্তাঘাট, মাঠঘাট সব
তো সাহাবায়ে কেরামের বিচরণ ভূমি। তাই তারা কেমন ছিলেন, আমরা তাদের উত্তরসূরি, আমরা কেমন? তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন কিভাবে, তার সঙ্গে চলাফেরা করতেন কিভাবে, আর আমরা এখানে এসেছি কি অস্তিত্ব নিয়ে, কি আখলাক নিয়ে। এইসব যদি ওখানে আমরা ভাবি, চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে বদল এসে যাবে। ওখান থেকে ফেরার পর তার নতুন জীবন শুরু হয়ে যাবে। আসলে তো হজ এক জীবন বদলানোর কর্মসূচিও বটে, জীবন বদলানোর কর্মসূচি। এতদিন একরকম ছিলাম, এখন এই সফরের মাধ্যমে আমি বদলে যাব, আমি এক অন্য মানুষ হয়ে যাব। যদি এইসব চিন্তাভাবনা কেউ করে, তবে তার জীবনে বদল আসবেই আসবে। তো এই জন্যে খুব আদবের সঙ্গে ওখানে থাকবো। পুরাটা সফরে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায়ও খুব আদবের সঙ্গে, কোনো রকমের বেয়াদবি না হয়। বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহারে, ভিডিওতে একদম নয় এবং অহেতুক ফোন করাও নয়। নিতান্ত জরুরত না হলে এসব ধরারই দরকার নেই, এবং কথাবার্তাও নিতান্ত জরুরত না হলে কোনো কথাবার্তা নয়, কাজে লেগে থাকা। এখানে জিকির তেলাওয়াত আর ওখানে দুরূদ শরীফ যত বেশি পারা যায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক জোড়া দুরূদ শরীফের মাধ্যমে হবে, ইস্তিগফারের মাধ্যমে, জিকির তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক, আর দুরূদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক। বস্তুত পুরোটা দিনও শরীয়তে এমন, এটা তো বললাম যে এক এক আমলের এক এক খসিয়ত নয়, পুরাটা দিনও শরীয়তে এমন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নত, পুরা দিন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কাজেই দিনের অনুসরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে, আর এর দ্বারা সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তাআলার সঙ্গেও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হজ এজেন্সির সঙ্গে আচরণ কেমন হওয়া উচিত? এখন তো নিয়ম হলো, যারাই হজে যাবে তাদেরকে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে। তাই মানুষ হজে যাওয়ার আগে এজেন্সি খোঁজে এবং নানানভাবে তুলনা করে তারপরে কোনো একটাকে বেছে নেয়। তো এরপরে এজেন্সির মাধ্যমে হজে যায় এবং মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা দুই জায়গার এই যাবতীয় কার্যক্রম এই এজেন্সির অধীনে হয়ে থাকে। তো এজেন্সিদের তো মূল লক্ষ্য হলো হাজি সাহেবদের খেদমত করা। প্রত্যেক এজেন্সি চায় হাজি সাহেবদের খেদমত করতে। বাকি এই চাওয়াটা তাদেরও কর্তব্য হবে, এই চাওয়াটাকে বাস্তবায়ন করতে। তারা যেন খাদেম হয়েই থাকে, ব্যবসাটাই যেন তাদের মূল না হয়। একদম ওই যাকে বলে গলায় ছুরি লাগানো, ওই রকম ব্যবসা যেন তারা না করে। মেহনত যেহেতু করছে তারা, এবং মেহনত তো কঠিন মেহনত যেহেতু করছে, অনেক লোক খাটাচ্ছে, তাই মুনাফা লাভ তো থাকবেই। বিনা লাভে তো করা কঠিন, কারণ দীর্ঘ একটা সময় তাদের মেহনত করতে হয়, কয়েক মাস যাবৎ মেহনত করতে হয়, একদম রমজানের আগে থেকেই শুরু হয়ে যায়। তাই কয়েক মাস যাবৎ মেহনত, তাই তাদের তো লাভ থাকতেই হবে, তা না হলে তাদের পক্ষে চলা সম্ভব হবে না। বাকি সেই লাভটা যেন হাজিদের জন্য সহনীয় পর্যায়ের হয়, এমন না হয় যেন গলায় ছুরি বসিয়ে তাদেরকে জবাই করে নিয়ে নিলাম সব, এমন যেন না হয়। বাকি যারা হাজি তাদের চিন্তা করতে হবে। তো যারা হজে যাবে, তো তারা তো চিন্তা করবে আমি যাওয়ার সুযোগ পাচ্ছি, এটাই তো বড় কথা। আমি তো এজেন্সির জামাই নই, বা মক্কা মদিনা এরও জামাই নই যে আমাকে জামাইয়া ধরে নিতে হবে। আগে হাজি সাহেবদের কত কষ্ট হতো, একটা সময় যে গেছে, কি কষ্টের ভিতরে তারা হজ করেছে, সেই কষ্টের তো কিছুই এখন নেই। তারপরেও ওখানে
হজে গেলে কিছু না কিছু কষ্ট আসেই, তো সেই কষ্ট তো মেনে নিতে হবে। ওই কষ্টগুলি এমন যে ওখানে এজেন্সির কিছু করার নেই, এজেন্সির পক্ষে কিছু করা সম্ভব নয়। ওখানে যে ভিড়, এজেন্সি চাইলে তো ভিড় কমাতে পারবে না। এজেন্সি চাইলেই যে সবাইকেই একদম মক্কা মুকাররমার কাছে, মদিনা মসজিদ নববীর কাছে কাছে বাসা নিয়ে দেবে, এটা সম্ভব নয়। এবং এত লক্ষ লক্ষ হাজির ভিতরে বিশেষ সুবিধা কাউকে দিবে, এটা এজেন্সির পক্ষে সম্ভব নয়। ওখানে যাতায়াতের যে বাসগুলি, সেই বাসগুলি থাকে ওখানকার যারা মুআল্লিম তাদের অধীনে, তাদের জিম্মায় থাকে এগুলি। ওখানে এজেন্সি অসহায়, এজেন্সির পক্ষে ওখানে কিছু করা সম্ভব না। বাস তারা যেই বাস দেয়, যোগ্যতা দেয়, তাই মেনে নিতে হয়। তারপরে মিনা থেকে আরাফায় যাওয়া, আরাফায় থেকে আবার মুজদালিফায় আসা, এই ভিড়ের ভিতরে বাসও তো স্বাভাবিকভাবে চলতে পারে না। অনেক সময় বাসের আগে যারা হেঁটে হেঁটে যায় তারা পৌঁছে যায়, যারা হেঁটে হেঁটে যায় তারা বাসের আগে পৌঁছে যায়, এত ভিড় থাকে। এক তো হলো বাসের সংখ্যা কম হাজির তুলনায়, তাই চাহিদা মোতাবেক বাস পাওয়া যায় না। আর বাস পেলেও সময় মতো পাওয়া যায় না, দেরি হয়। তারপরে যখন পাওয়া যায় সেই বাসও আবার স্বাভাবিকভাবে চলতে পারে না জ্যামের কারণে। আবার বাস যে একদম গন্তব্যস্থলে নিয়ে যাবে সেটাও পারে না, একদম মুজদালিফায় পৌঁছে দেবে, সেটা তাদের পক্ষে সম্ভব হয় না। তারপরে জামারাতের পর ওখানে তো গাড়ি পাওয়া তো বিরল। জামারাতের পর কেউ মক্কা মুকাররমা আসতে চাইলে গাড়িতে আসবে, এটা বিরল বিষয়। তাই কেন এজেন্সি বাস দিল না, গাড়ি দিচ্ছে না, এইসব অভিযোগ করে কোনো লাভ নেই। ওই কষ্ট করেই ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতে হবে। তাই যাওয়ার আগেই এখন থেকেই মানসিকতা এমন রাখতে হবে যেটা সফর, আবার হজের সফর, লক্ষ লক্ষ লোকের ওখানে সমাগম, কষ্ট হবে। এই আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে নানা রকম কষ্ট হবে। ওই খাওয়া দাওয়ার বিষয়টা, ওটা তো আর এক দেশ, আর এক দেশে সেখানে রান্নাবান্না, বাঙালি রান্নাবান্না আছে, কিন্তু থাকলেও ঠিক এরকম এই দেশে যেভাবে পাই সেভাবে ওখানে পেয়ে যাব, ওটা সম্ভব হয় না। কারণ হোটেলে রান্না হয় না, রান্না খাবার দূর থেকে আনতে হয়। তো ওই ভিড়ের মধ্যে খাবার নিয়ে আসা, এটা সম্ভব হয় না। অনেক সময় তো পুলিশও আসতে দেয় না, তাই সময় মতো খাবার পাবো তা নাও হতে পারে। এই সবই আগেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, আসা যাওয়ার কষ্ট, সবটা ওখানে হবেই হবে। তারপরেও যে আমি যেতে পারছি, আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, এটাই তো অনেক বড় নেয়ামত, অনেক বড় আল্লাহ তাআলার মেহেরবানি। তাই থাকতে হবে শুকরগুজারির সঙ্গে, সবর এবং শুকর। হাজী সাহেবদেরকে এই সবর ও শুকরের সঙ্গে থাকতে হবে। সবর তো হলো এই কষ্টগুলির সামনে মেনে নিতে হবে, যেখানে এজেন্সির কিছু করার নেই, এই কষ্ট হবেই হবে। আর শুকর গুজারি এই জন্যে যে আমি তো যেতে পারছি, এবং তারপরও আগের যেই কষ্ট ছিল এই কষ্ট নাই। গাড়ির কম হোক, ধীরে চলুক, তারপর ব্যবস্থা তো আছে, খাবারের ব্যবস্থা তো আছে। আমার তো রান্না বান্না করে খেতে হচ্ছে না। আমি এক পাপী বান্দা, এত সব সুবিধা পাচ্ছি, আর এত সব সুবিধার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন। তো এই জন্যে শুকুর গুজার হয়ে থাকতে হবে। যদি সবর ও শুকরের সঙ্গে থাকে, তাহলে এজেন্সির বিরুদ্ধে আর অভিযোগ থাকবে না। ফলে দেশে আসার পরও এজেন্সির বদনাম করবে না। এই এজেন্সির বদনাম করে করে, এজেন্সির সঙ্গে রাগ করে করে মানুষ হজ নষ্ট করে ফেলে। ওইখানেও এজেন্সির উপরে অভিযোগ, নানান রকমের একদম মারমুখী অবস্থা। অনেকে তো একেবারে সীমালঙ্ঘন করে মার দিয়েই বসে, ঝগড়া ফসাদ তো করেই। আমি দেখেছি এরকম যে কীভাবে হাজী সাহেবরা এজেন্সির লোকজনের সঙ্গে ঝগড়া ফসাদ করে, অথচ এই ঝগড়া করাটা হজে নিষেধ। এহরাম বাঁধার পর থেকেই নিষেধ হুকুম হয়েছে
যে সে আর কারোর সঙ্গে কোনো ঝগড়া বাসাদ করবে না, তর্ক বিতর্ক করবে না, হইচই করবে না, কিচ্ছু করবে না। কিন্তু এই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে এই সব হজ মাটি করে ফেলে, আবার গুনাহ করে, বদনাম করে, তার গীবত করে, পিছনে গীবত করে, সামনে আবার অনেক সময় অপবাদ দেয়। তারপর হজের পরেও কথা ছিল হজের পরে এসে সে তো নতুন জীবন যাপন করবে। কি নতুন জীবন যাপন করে? এজেন্সির বদনাম করে করে সব শেষ করে ফেলে। তো যদি আমরা ওখানে সবর ও শুকরের সঙ্গে থাকি, সুবিধাগুলির মূল্যায়ন করি, অতীতের কষ্টের কথা চিন্তা করি, হজের হাকিকতকে সামনে রাখি, তাহলে ইনশাআল্লাহ সবর এবং শুকরের সঙ্গে সময়টা কাটবে এবং এজেন্সির সঙ্গে কোনো ঝগড়া ফাসাদ হবে না। দেশে আসার পরও এরকম গুনাহের মধ্যে সময় কাটবে না। আল্লাহ তাআলা তৌফিক দিন। হজ কিংবা ওমরার সফরে মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসে যে সাধারণত তারা দেশে থাকতে মসজিদে জামাতের সাথে অংশগ্রহণ করেন না, তো মসজিদুল হারামে গেলে বা মসজিদে নববীতে গেলে তারা কি জামাতে অংশগ্রহণ করবেন কিনা, এ বিষয়ে অনেক নারী জিজ্ঞাসা করেন। এমনি তো মহিলাদের জন্য হুকুম হলো যে সে তার ঘরে নামাজ পড়বে, ঘরে নামাজ পড়া উত্তম। এটা সব জায়গার জন্যে, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় এবং আমাদের এই বাংলাদেশে বসে সব জায়গাতেই মহিলাদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। পুরুষদের বেলা বলা হয়েছে তার শ্রেষ্ঠ নামাজ যেটা মসজিদে পড়ে, ফরজ নামাজ, আর মেয়েদের জন্য বলা হয়েছে তার উত্তম নামাজ হলো যেটা ঘরে পড়ে। তা মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় সেই একই হুকুম। ওখানে মসজিদে নামাজ পড়লে লাখ নামাজের সওয়াব হয়, ওখানে 50,000 সওয়াব হয়। তো মহিলারা যদি বলে যে এই সব তো আমি পাচ্ছি না, পুরুষরা ওখানে গিয়ে পড়ছে এই সব পাচ্ছে, যে না মহিলাও পাবে। মহিলা সে যদি হোটেলে তার জায়গায় বসে নামাজ পড়ে, ইনশাআল্লাহ সে পুরুষ ওখানে গিয়ে যে 1,00,000 রাকাত নামাজের সব পায়, মহিলা হোটেলে বসে ইনশাআল্লাহ সেটা পাবে। কারণ সেখানে শরীয়তের হুকুম মানছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সে মানছে। মানাটাই তো কথা, আবেগ নয়, হুকুম মানাটা হলো কথা। আবেগ দ্বারা চালিত হওয়া নয়, শরীয়তের হুকুম দ্বারা চালিত হওয়া, এটাই আমাদের প্রতি বিধান। সাধারণত অধিকাংশ মহিলা মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় দুই জায়গায় এই আবেগের উপরে চলে, যে এখানে আসছি আর জীবনে আসতে পারবো কি পারবো না তার কোনো ঠিকানা নেই, হয়তো জীবনে আর আসাই হবে না, এই এসেছি এখন বুঝি হোটেলে নামাজ পড়বো। বাস এই ভিড় ঠেলে সে মসজিদে যায়। তো এই ভিড় ঠেলে মহিলা মানুষ মসজিদ যাচ্ছে, এ তো বাড়তি কষ্ট হচ্ছে, পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, হবেই। যদি মহিলা এরকম প্রতি ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি হবেই। তো পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি মহিলা মানুষ, এর বৈধতা কতটুকু? আবেগ নিয়ে যায় যে আমি আল্লাহর ঘরে নামাজ পড়ব, কিন্তু এই আবেগ পূরণ করতে গিয়ে তো হয়তো তার গুনাহই হয়ে যাচ্ছে। তো এই জন্যে আমরা তো এটাই বলবো যে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, হুকুম মানতে হবে। তো এইখানে নামাজের বেলায় মহিলাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে তোমরা নামাজ পড়ো নিজ নিজ ঘরে। তা কাজেই আমরা মসজিদে গিয়ে নয়, আমাদের মহিলাগণ মসজিদে গিয়ে নয়, বরং আপন আপন জায়গায় হোটেলে যেখানে থাকে সেখানে নামাজ পড়বে। ইনশাআল্লাহ তাতে তারা থেকে বঞ্চিত হবে না, সব থেকে বঞ্চিত হবে না, বরং এই আবেগকে যেমন দমন করছে, এটা একটা মুজাহাদা। এই যে আবেগকে দমন করছে, ইনশাআল্লাহ এই কারণে বাড়তি সওয়াব পাবে। এই আবেগ দমন করার বিষয়টা পুরুষদের নাই, মহিলাদের আছে। তা আল্লাহর হুকুম মানতে গিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানতে গিয়ে সে আবেগ দমন করছে, এই যে মুজাহাদা, এই মুজাহাদা ইনশাআল্লাহ বৃথা যাবে না, এর কারণে সে বাড়তি সওয়াব পাবে, বরং এটা তার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। যে এই যে শরীয়তের হুকুম মানতে গিয়ে সে আবেগকে দমন করতে পারছে,
তা ভবিষ্যতেও তার এই আবেগ দমনের অভ্যাস গড়ে উঠবে। শরীয়ত এবং আকলের বিপরীতে আবেগ দ্বারা চালিত হলে নানান গুণ হয়ে যায়, নানান ফিতনা ফাসাদ হয়, ঘরে বাইরে সব জায়গায়। আবেগ তাড়িত যারা হয় তাদের দ্বারা নানান ফিতনা ফাসাদ হয়। আবেগ এটা তাড়িত হওয়ার জিনিস না। আবেগ এই জিনিসটা না যে তার দ্বারা আমি তাড়িত হব। আবেগ তাড়িত হওয়াটা খারাপ। হ্যাঁ, আবেগের ব্যবহার ভালো শরীয়ত এবং আকলের অধীনে। তাড়িত হওয়া উচিত শরীয়ত দ্বারা। শরীয়ত দ্বারা তাড়িত হবে, আবেগ দ্বারা কেন? বরং আবেগকে শরীয়তের মাপকাঠিতে ব্যবহার করবে। তো আমাদের মহিলা হাজিদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন উভয় জায়গায়, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, দুই জায়গায় যেন এই তারা নামাজের এবং আরও অন্যান্য ক্ষেত্রেও যত বেশি সম্ভব তারা বাইরে বের হবে না। যখন বের হওয়ার দরকার তখনই হবে, আর যখন দরকার নেই তখন বের হবে না। আল্লাহ তাআলা মানার তৌফিক দিন।